নমস্কার, শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগত জানাই। আমি আজকে তোমাদের ক্লাস 8 এর চতুর্থ অধ্যায়ের বিষয়বস্তু সেটা হচ্ছে ব্রিটিশ আমলে ভারতে টেলিগ্রাফ ব্যবস্থার প্রবর্তন। ব্রিটিশ আমলে ভারতে টেলিগ্রাফ ব্যবস্থার প্রবর্তন এই নিয়ে আলোচনা করব। বা টেলিগ্রাফ সিস্টেম ইন্ডিয়াতে যখন ব্রিটিশ রুল ছিল তখন টেলিগ্রাম সিস্টেম কি, টেলিগ্রাফ সিস্টেম কিভাবে হয়েছিল সেই নিয়ে কিন্তু ডিসকাস করব, যেটা ক্লাস 8 এর 4th চ্যাপ্টারের টপিক। তোমাদের আগের দিন আমি রেলপথের প্রবর্তনের বিষয় বা আগের ভিডিওতে আমি তোমাদের রেলপথ ব্যবস্থা কিভাবে ভারতে হয়েছিল সেই নিয়ে একটা ভিডিও বানিয়েছি, তোমাদেরকে আমি দিয়েছি, তোমরা আশা করি অনেকেই দেখেছো। তো সেটা রেলপথ ছিল। আর রেলপথ আর এই টেলিগ্রাফ ব্যবস্থা দুটো কাজই ব্রিটিশরা প্রায় একই সঙ্গে করেছিল। এই দুটো কাজই সমগামী ছিল, তারা একই সঙ্গে প্রায় একই সময়ে দুটো প্রকল্পের কাজই শুরু করেছিল ইন্ডিয়াতে। কিন্তু সেটা কেন করেছিল, টেলিগ্রাফ ব্যবস্থা কেন করে তুলেছিল, রেলপথ কেন করেছিল আশা করি তোমাদের বোঝাতে পেরেছি, কিন্তু টেলিগ্রাফ ব্যবস্থা কেন গড়ে তুলেছিল আর এই টেলিগ্রাফ ব্যবস্থাটাই বা কি সেটা আগে জানা দরকার আছে। টেলিগ্রাফ ব্যবস্থাটা কি? টেলিগ্রাফ ব্যবস্থা হলো এমন একটা যোগাযোগ ব্যবস্থা যেখানে মানে বৈদ্যুতিক সিগন্যাল ব্যবহার করে বৈদ্যুতিক তারের সাহায্যে কোনো দূরের কোনো অঞ্চলে যদি কোনো জরুরি তথ্য বা খবর পাঠানো হয় তাকে বলা হয় টেলিগ্রাফ ব্যবস্থা। মানে একটা কমিউনিকেটিং সিস্টেম যেখানে একটা ডিস্টেন্ট লোকেশনে কোনো ইম্পর্টেন্ট নিউজ বা ইম্পর্টেন্ট মেসেজ ট্রান্সমিট করা হয় বা সেন্ড করা হয় কিসের মাধ্যমে, ইলেকট্রিক্যাল সিগন্যাল ইউজ করে, ইলেকট্রিক্যাল ওয়্যারের সাহায্যে, সেইটাকে বলা হচ্ছে টেলিগ্রাফ সিস্টেম। তোমরা এখন সিনেমা দেখলে, যুদ্ধের সিনেমা দেখবে সৈনিকরা, আগেকার সিনেমাগুলোতে দেখবে সৈনিকরা এরকম একটা ট্রান্সমিটার নিয়ে থাকতো, তারা এক জায়গা থেকে আরেক জায়গার খবর তারা দিত, এক সৈনিক আরেক সৈনিককে দিত এরকম ট্রান্সমিটারটা ধরে ধরে। এটাই টেলিগ্রাফ ব্যবস্থার একটা মানে যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করা। যোগাযোগ ব্যবস্থা মানে তারের সাহায্যে খবর পৌঁছে দেওয়া। এখানে যোগাযোগ মানে কিন্তু পরিবহন যোগাযোগ নয়, মানে এটা হচ্ছে খবর পৌঁছে দেওয়া, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে খবর পৌঁছে দেওয়া, দূরের কোনো অঞ্চলে ডিস্টেন্ট লোকেশনে নিউজ পাঠিয়ে দেওয়ার জন্য। সেই কারণে কিন্তু এটাকেই বলছে টেলিগ্রাফ ব্যবস্থা। এবার এটা কেন করেছিল ব্রিটিশরা? একই সময় যখন রেলপথ তৈরি করছে একই সময় এই টেলিগ্রাফ ব্যবস্থা কেন করেছে সেটা এবার আমি আলোচনা করব। তাদের প্রথম যে উদ্দেশ্য ছিল, এক্ষেত্রেও যে বললাম ব্রিটিশদের নিজেদের স্বার্থ, নিজেদের মোটিভ, তারা সে ছাড়া কোনো কাজই করে না, এক্ষেত্রেও তাই হয়েছে, তাদের নিজেদেরই ইন্টারেস্ট ছিল। কি সেটা? প্রথম হচ্ছে এই যে রেলপথ তৈরি করেছিল সেই রেলপথে রেল ব্যবস্থাতে রেলের সিগন্যাল ব্যবস্থাকে কার্যকর করার জন্য। মানে রেলপথ ব্যবস্থা যখন তৈরি করেছে সেই লাইন বরাবর কিন্তু তারা এই টেলিগ্রাফ ব্যবস্থা তৈরি করার জন্য লাইন করেছিল যোগাযোগ করার জন্য। সেটা কেন? কারণ একটা রেল স্টেশন থেকে আরেকটা রেল স্টেশনে যোগাযোগ করা, খবর পৌঁছে দেওয়া, যার ফলে রেলের যে সিগন্যাল সেটা যেন কার্যকরী করা যায়। মানে একটা রেলওয়ে স্টেশন থেকে আরেকটা রেলওয়ে স্টেশনকে কানেক্ট করা যেতে পারবে এই টেলিগ্রাফ সিস্টেমের মাধ্যমে, যাতে রেলের সিগন্যাল গুলোকে অ্যাক্টিভ করা যায়। মানে তোমরা ট্রেনে যখন যাও, রেল স্টেশনে বসে থাকলে লক্ষ্য করবে যে যখন ট্রেনটা আসে তখন একটা হর্ন বাজে, একটা গ্রিন সিগন্যাল দেয়, যার ফলে জানতে পারা যায় রেল আসছে, রেলের সিগন্যাল দেয়, লাল গ্রিন দুটো রকম সিগন্যাল থাকে। তো এই যে সিগন্যাল, রেড গ্রিন সিগন্যাল বা এগুলো যে থাকে, এগুলোকে কি করে ভাববে, একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনে রেল আসছে সেই খবরটা তো পৌঁছাতে হবে স্টেশনে। সেই কারণেই ব্রিটিশরা আগে এই টেলিগ্রাফ ব্যবস্থা প্রবর্তন করতে চেয়েছিল। প্রথম তাদের উদ্দেশ্য এটা ছিল যে এইভাবে কিন্তু এক স্টেশন থেকে আরেক স্টেশনে খবরটা পৌঁছে দেওয়ার জন্য। এটা প্রথম উদ্দেশ্য ছিল, ফার্স্ট ইন্টারেস্ট ছিল। আরেকটা কি ছিল? রাজনৈতিক এবং সামরিক কারণ ছিল, রাজনৈতিক এবং সামরিক উদ্দেশ্য বা ইন্টারেস্ট ছিল, পলিটিক্যাল এবং মিলিটারি একটা মোটিভ ছিল বা ইন্টারেস্ট ছিল, যা আমি পরে আলোচনা করছি কি ছিল। আগে আমি বলে দিই, এই যে মানে রেলপথ যখন তৈরি হচ্ছে সেই বরাবর যখন টেলিগ্রাফের লাইন তৈরি করা হয়েছিল টেলিগ্রাফ ব্যবস্থা, সেক্ষেত্রে 1851 সাল থেকে কিন্তু কাজ শুরু হয়ে গেছিল, 1851। আর রেলপথের প্রকল্পের কাজ বেশি এগিয়েছে 1853 মানে 1853 তে। আর এটা কিন্তু 1851 থেকেই কাজ শুরু হয়ে গেছিল, কয়েক মাইলের কাজ হয়েছিল, বেশি না, অল্প কিছু জায়গাতে কাজ হয়েছিল 1851 সাল থেকে, 1851 থেকে। এবং 1856 শেষের দিকে মানে
1856 এর শেষে এরকম টাইমে ভারতে প্রায় 46টি টেলিগ্রাফ কেন্দ্র বা ইন্ডিয়াতে 46 টেলিগ্রাফ সেন্টার তৈরি হয়েছিল। এবং কতটা এলাকা জুড়ে এই যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠেছিল? প্রায় 4250 মাইল, 4250 মাইলস এরিয়া বা এলাকা জুড়ে এই টেলিগ্রাফ যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল। টেলিগ্রাফের যে কমিউনিকেটিং সিস্টেম সেটাকে তৈরি করা হয়েছিল। এই ব্যবস্থাটা এটা 1856 শেষের দিকে বা 1856 এর এন্ডে। এবারে আসি আমি পরে রাজনৈতিক কারণটা কি ছিল, মানে ব্রিটিশদের কি রাজনৈতিক বা সামরিক কারণ ছিল যার কারণে তারা এই টেলিগ্রাফ ব্যবস্থা গড়ে তুলতে চেয়েছিল, কি পলিটিক্যাল ইন্টারেস্ট ছিল। আসলে ব্রিটিশরা, আমি আগের বারেও বলেছি রেলপথ ব্যবস্থা বলার সময়, যে বিভিন্ন জায়গায় ভারতের বিভিন্ন জায়গাতে তারা সাম্রাজ্য বিস্তার করেছিল। তাই তারা মূল যে শাসন কেন্দ্র, তাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্টার, সেইখানে বসে যাতে বিভিন্ন প্রান্ত থেকে খবর, জরুরি তথ্য বা খবর পেয়ে যেতে পারে, সে কারণেই এই সিস্টেম চালু করতে চেয়েছিল। মানে এক জায়গা থেকে কোথায় কি হচ্ছে, অন্য প্রান্তে, দূরের কোনো প্রান্তে বা দূরের কোনো একটা জায়গায়, সেখানে ডিস্টেন্সের কোনো লোকেশন ইন্ডিয়ার, সেখানে কি হচ্ছে, কি চলছে সেটা জানা, সেখানে জরুরি খবর কি হতে চলেছে, সেই ইম্পর্টেন্ট নিউজ, সেটাকে জানার জন্য কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্টারে যাতে পৌঁছে যায়, তার জন্যই কিন্তু তারা এই টেলিগ্রাফ সিস্টেম তৈরি করতে চেয়েছিল। এবং এর দ্বারা কিন্তু তারা লাভও করেছিল, যথেষ্ট ওদের লাভ হয়েছিল, মানে এইটা ব্যবস্থাটা করার ফলে। যেটা তোমাদের বলি যে 1852 সালে বা 1852-তে ইঙ্গো বার্মা যুদ্ধ হয়েছিল বা অ্যাংলো বার্মিস একটা ওয়ার হয়েছিল। মায়ানমার বার্মাদের সঙ্গে যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে বার্মার যে রাজধানী রেঙ্গুন, বার্মার যে ক্যাপিটাল রেঙ্গুন, সে কিন্তু হেরে গেছিল ইংরেজদের কাছে, ব্রিটিশদের কাছে। সেই খবরটা কিন্তু লর্ড ডালহৌসি কলকাতায় বসে এই টেলিগ্রাফ ব্যবস্থার মাধ্যমে পেয়ে গেছিলেন। টেলিগ্রাফের মাধ্যমে কিন্তু তিনি পেয়ে গেছিলেন কলকাতায় বসে, লর্ড ডালহৌসি। বুঝতে পারছো কোথায় বার্মা, রেঙ্গুন কোথায়, সেখানে কি হচ্ছে তার খবর কলকাতায় বসে এই টেলিগ্রাফের মাধ্যমে পেয়েছিলেন। তাহলে ব্রিটিশদের এই কাজটা করাতে কত উপকার হয়েছে। আরেকটা বিষয় তোমাদের বলি, যে তোমরা পরে আমি তাই সেই বলবো 1857 সালের মহাবিদ্রোহ, 1857-এ গ্রেট রিভল্ট ইন্ডিয়াতে যেটা হয়েছিল, যেটা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় হয়েছিল, সবাই মিলে একসঙ্গে প্রায় বিদ্রোহ করেছিল ব্রিটিশ সরকারের বিরুদ্ধে, রিবেলিয়াস হয়েছিল, সেইটা রিবেলিয়ান হয়েছিল আর কি, সেটা হচ্ছে গ্রেট রিভল্ট বলা হয়। সেই এত বড় বিদ্রোহকে থেকেও ব্রিটিশ শাসনকে রক্ষা করতে পেরেছিল কিন্তু এই টেলিগ্রাফ ব্যবস্থার মাধ্যমে। ভাবতে পারছো, মানে তারা আগে থেকে সতর্ক হয়ে যেত, মানে অন্য কোনো দূরে কোথাও বিদ্রোহ দানা বাঁধছে কিনা, বিদ্রোহের কোনো খবর পেলে ব্রিটিশ সরকার ফোর্স নিয়ে, সৈন্য নিয়ে তারা কিন্তু প্রিপেয়ার হয়ে যেতে পারতো, প্রস্তুত হয়ে যেতে পারতো। এই খবরগুলো পেয়েছিল কিন্তু এই টেলিগ্রাফের মাধ্যমে। তাই ব্রিটিশ শাসনকে কিন্তু সে যাত্রায় রক্ষা করে দিয়েছিল টেলিগ্রাফ ব্যবস্থা। সেই সময় কিন্তু প্রোটেকশন করেছিল ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশনকে। ভাবতে পারছো কতটা ওদের লাভ হয়েছিল এই টেলিগ্রাফ ব্যবস্থা, মানে কতটা দূরের কথা ভাবতো ব্রিটিশরা, এটা কিন্তু সত্যি কথা, এটা মানতেই হবে। ব্রিটিশরা প্রচন্ড দূরদর্শী ছিল, তারা কিন্তু দূরেরটা ভাবতো যে আমাদের এর থেকে এটা লাভ হতে পারে, আর তাই কিন্তু হয়েছিল। এবং আস্তে আস্তে কিন্তু এই টেলিগ্রাফ ব্যবস্থা হওয়ার ফলে, আমি যে আগেও বলেছি যে ভারতেও উপকার হয়েছে, রেলপথের ফলেও যেমন ভারতে উপকার হয়েছে রেলপথ ব্যবস্থার জন্য, টেলিগ্রাফ ব্যবস্থার জন্য কিন্তু উপকার হয়েছে। মানে ভারতের বিভিন্ন ব্যবসায়ীরা কিন্তু পরবর্তীকালে এই ব্যবস্থাতে আগ্রহী হয়। এটা ভালো ব্যবস্থা তো, এটা কেন আগ্রহী হবে না, দূরের খবর পেয়ে যাচ্ছে, ক্ষতি কি আছে, তাহলে ব্যবসা করতে সুবিধা হয়। তাতে ব্রিটিশ ব্যবসায়ীরাও লাভবান হয়েছে, আবার ভারতীয় ব্যবসায়ীরাও কিন্তু লাভবান হয়েছে। এবং 1870 খ্রিস্টাব্দে ভারত এবং ব্রিটেনের মধ্যে যোগাযোগ স্থাপন করা গেছে এই টেলিগ্রাফ ব্যবস্থার মাধ্যমে। এই কমিউনিকেশন যে হয়েছিল ভারতের সঙ্গে ব্রিটেনের, এই টেলিগ্রাফ ব্যবস্থার মাধ্যমে, সেটা 1870-তে বা 1870 খ্রিস্টাব্দে। এবং যার ফলে কিন্তু ব্রিটেনের আরো বেশি ক্ষমতা বেড়েছিল, ব্রিটিশদের, তাদের কিন্তু পাওয়ার আরো বেশি ইনক্রিজ হয়েছিল, এবং তারা ধীরে ধীরে ভারতের রাজনৈতিকভাবে, প্রশাসনিকভাবে, অর্থনৈতিকভাবে সব আধিপত্য বিস্তার করেছিল, আরো বেশি সুপ্রিমেসি ক্রিয়েট করতে পেরেছিল এই টেলিগ্রাফ ব্যবস্থা প্রবর্তন করে বা টেলিগ্রাফ সিস্টেম চালু করে। তাহলে সবশেষেও আমি একথা বলতে পারি যে টেলিগ্রাফ ব্যবস্থা যদি হয়তো সাময়িক, সেই সময়ের জন্য হয়তো ব্রিটিশদের অনেক উপকার করেছে, ব্রিটিশদের অনেক ভালো হয়েছে এর দ্বারা,
কিন্তু ভবিষ্যতে ভারতের জন্য কিন্তু যথেষ্ট সেটা ভালো কাজ হয়ে গেছে। সেই সময় সেই ব্রিটিশরা যদি এই কাজটা না করতো, আমরা হয়তো এতটা উন্নত হতে পারতাম না, এটা আমাদের বলতেই হয়। তাই টেলিগ্রাফ ব্যবস্থা মানে ভবিষ্যতের জন্য ভারতের জন্য ভালোই হয়েছে, ক্ষতি হয়নি। তাই এখন তোমরা একদম স্মার্টফোনের যুগে আমরা চলে এসেছি, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে খবর চলে যাচ্ছে, কোথায় বসে আছে কলকাতায় আমেরিকা থেকে খবর পেয়ে যাবে। এগুলো সম্ভব হয়েছে সেই ব্রিটিশদের আমলে ওই টেলিগ্রাফ ব্যবস্থা গড়ে তোলার ফলে, বুঝতে পারছো তো? তাই অবশ্যই ভারতের কিন্তু উপকার হয়েছে, এটাই বলা যায়। তো এই নিয়ে এই বিষয়ে আমার আলোচনা আমি এখানেই শেষ করছি, টেলিগ্রাফ ব্যবস্থা সম্পর্কে। আশা করি তোমাদের বোঝাতে পারলাম যে টেলিগ্রাফ ব্যবস্থাটা কি, ব্রিটিশরা কিভাবে কেন করেছিল টেলিগ্রাফ ব্যবস্থার প্রবর্তন, এবং কিভাবে করেছিল, এবং তার ফলে কি কি ব্রিটিশদের উপকার হয়েছে আর ভারতেরও কি উপকার হয়েছে। আশা করি তোমাদের আমি বোঝাতে পারলাম। এবং আলোচনার শেষে আমি সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলতে চাই যে মনে রাখবে যে শিক্ষা এটা কিন্তু একটা আজীবন যাত্রা, এবং তোমরা এই যাত্রাপথে এরম ভাবে এক এক ধাপ করে এগোতে থাকো, আমি কিন্তু তোমাদের পথ দেখানোর জন্য পাশে থাকবো। এক এক ধাপ এগোনো মানে আমি এটা বলতে চাই যে তোমরা আমার চ্যানেলে আমাকে দেখো, আমারটা শোনো, আমি কি বলছি। আমি তো তোমাদের ইতিহাস বিষয়টাকে সহজ করার উদ্দেশ্যেই আমার এই প্রচেষ্টা, যাতে ইতিহাসটাকে তোমরা ভালোবেসে পড়ো, তাহলেই ভালো নাম্বার পাবে। শুধু মুখস্থ করে পড়লে ইতিহাস জানা যায় না, ইতিহাসটাকে ভালোবাসতে হবে, আগের কথাগুলো জানতে কত আগ্রহ পেতে হবে, সেটাই আমার চেষ্টা, আমি সেটাই চাইছি। তাই আমি পথ দেখানোর জন্য পাশে থাকছি, তোমরা পথ দেখা শিক্ষার পথে এগোতে থাকো। এখানেই আমি আমার আলোচনা শেষ করছি, এবং যারা শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আমার আলোচনা শেষ করলাম, নমস্কার।